এটা আচ্ছা ঠিক আছে, এবার এইটা বলো তো, বর্ণালী বলো তো এটা কোন বাক্য? পুরোটা খেয়াল করো, বাক্যটা পড়ো আগে। স্যার কমপ্লেক্স। হ্যাঁ কমপ্লেক্স। আর এই যে এখানে দেখো টাইম আছে কিন্তু, হ্যাঁ, আর যেখানে এবার এটা রুকাইয়া বলো, এটা এটা কোন বাক্য বলো? বলো, এখানে কি কোনো কনজাংশন আছে? খেয়াল করো তো কোনো কনজাংশন আছে কিনা। রুকাইয়া বলো বলো। অন্য অন্য কেউ বলো তো, এটা অন্য কেউ চেষ্টা করো তো, এটা কোন সেন্টেন্স? জাস্ট সিম্পল। আরে কমপ্লেক্স না, এটা কম্পাউন্ড তো হবে না, না কমপ্লেক্স। না না না, এটা কমপ্লেক্স না, এরাই ভুল করছে। আফটার ওয়াচিং দ্য মুভি, আরে ছি, এরাও তো ভুল করে দেখি। এটা আফটার ওয়াচিং এটা দ্য, তো সিম্পল হওয়ার কথা। হ্যাঁ একবারে চোখ বন্ধ করে সিম্পল। স্যার আমরা ভুল করছি। না তোমরা ভুল না, করো, ওরা ভুল করছে। ওরা ভুল করেছে। আচ্ছা এটা বলো, হ্যাঁ এটা বলো, ওরা ভুল করেছে, এটা মজা পেলাম। হ্যাঁ স্যার কম্পাউন্ড। এটা কম্পাউন্ড। হইছে। আচ্ছা এইবার এটা এটা বলো তো, বুঝটা বলো। স্যার কম্পাউন্ড। এটা কি কম্পাউন্ড? এন্ড আছে যে। এই যে এখানে স্যার সিম what এন্ড তো what শেষ। দেখো what I am doing later আছে, খেয়াল করো। কমপ্লেক্স। এটা আসলে কম্পাউন্ড কমপ্লেক্স, হ্যাঁ এখানে অপশন নেই, এটা কম্পাউন্ড কমপ্লেক্স, কারণ এই যেখানে এন্ড আছে। দেখো কম্পাউন্ড কমপ্লেক্সে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, আই ডে ড্রিম, এটা একটা আছে, ডে ড্রিমটা কিনা ভার্ব, আর এই যে আই থিংক এটাকে ধরে নিতে হবে ইট, এটা হবে কমপ্লেক্স। তবে এদের উপর ভরসা পাচ্ছি না, এদের সরি আবার ইনকারেক্ট বলে, এটাকে আবার কম্পাউন্ড সেন্টেন্স বলে। খুব মজা পেলাম। এটা কম্পাউন্ড সেন্টেন্স না, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স, আসলে এটা হলো কম্পাউন্ড কমপ্লেক্স। হ্যাঁ আচ্ছা, এই সফটওয়্যারটা আমার আগে চেক করা উচিত ছিল, মানে এটা ওয়েবসাইটটা। আচ্ছা এখানে বলো তো, এটা এটা বলো, এই ফারানা বলো, এটা কোন সেন্টেন্স বলো?
complex. মানে এটা একটা ব্যাপার আছে, এরকম এরকম ভুল দু চারটা হতে পারে, কারণ এটা তো মেশিন, হ্যাঁ মেশিন সেটাকে রিড করার চেষ্টা করে, হ্যাঁ সবটা তো আর ওরা বুঝে উঠতে পারে না। এটা এটা বলো, রুকাইয়া বলো, এটা কোন সেন্টেন্স বলো। এটা খুবই সহজ, বলো। রুকাইয়া তুমি আছো? হ্যাঁ না কথা বলো, না পারলেও বলো যেটা পারছি না, বুঝতে পারছি না। বলো তো বর্ণালী, বলো তো এটা। স্যার কমপ্লেক্স। কমপ্লেক্স কি দেখে বুঝলা? Sir, simple না? সিম্পল। হ্যাঁ সিম্পল, এটা আর কমপ্লেক্স বলছো না। আচ্ছা এটা 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 বলো, বুসরা বলো। Compound. হুম, এটা হয়ে গেলে আমরা কি করব, পরবর্তীতে আরো ডিফিকাল্ট গুলোতে যাব, নেক্সট ক্লাসে অবশ্যই করব আরো। এটা এটা বলো, ফারানা বলো। Sir, compound. হুম, আচ্ছা, এটা বলো। বলো। কে বলবে এটা স্যার? ও হ্যাঁ বলো, তুমি বলো, বুসরা বলো। এটা সিম্পল সেন্টেন্স না? বলো, আমি বলবো কেন সবগুলো, কারণ তুমি বলো কোনটাতে ক্লিক করবো। স্যার সিম্পল। আচ্ছা এবার বলো, এবার বর্ণালী বলো। বাক্যটা পুরোটা পড়ো, হ্যাঁ তাহলে। Meg said she didn't want to go to the concert even if the tickets were free. খুব সহজ তো। আচ্ছা, তোমরা কি ল্যাপটপে ইউজ করো না মোবাইলে? ক্লাসটা আমার কিসে করো তোমরা, মোবাইলে না ল্যাপটপে? স্যার মোবাইলে। মোবাইলে স্পষ্ট দেখা যায় এগুলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, মানে না হলে বলবে, কারণ আমি তো ইচ্ছে মতো ফন্টটা বড় করতে পারি, তাই না? এটা তো বড় করে দেওয়া যায়, বড় করে দেওয়া যায়, ওকে স্যার। এই জন্য বললাম এটা বড় করে দেওয়া যায়, সরানো যায়। আচ্ছা বলো, এটা বলো, বলো বর্ণালী, বলো, পারবে এটা? আরে ভুল হোক, চেষ্টা করো না, বলো তো, ফারানা বলো তো। কম্পাউন্ড হবে কি? কম্পাউন্ড হবে না। কম্পাউন্ড, স্যার বি কমপ্লেক্স হবে স্যার। হ্যাঁ। স্যার বি কমপ্লেক্স। ইভেন ইফ আছে না, দেখছো না, ইভেন ইফ, ইভেন ইফ আমি শিখালাম না, ইফ থাকলে, আমি যে এটাকে কতবার করে বলেছি, ইফ হলো কন্ডিশনাল সাবঅর্ডিনেট ক্লজের চিহ্ন। আচ্ছা এটা বলো, এইটা বলো, ফারানা বলো। স্যার বি কমপ্লেক্স। বি কমপ্লেক্স। আচ্ছা এবার এটা বলো, রুকাইয়া বলো। I want to go to Patty's house so I finish my chores quickly. Household chores মানে মানে বাড়ির টুকটাক কাজকে আমাদের chores বলে, household chores বলে।
আচ্ছা ও লাইনই পাচ্ছি না। আচ্ছা এটা বলো তো, বলো ফারহানা বলো। স্যার এ। এ কয়টা না, না। ক্লজ, কয়টা ক্লজ আছে? আই ওয়ান্টেড, আবার এখানে সো স্যার কমপ্লেক্স হবে। দেখো সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ক্লজ আছে। এটা আবার কি বলেছে? কম্পাউন্ড। কেন কম্পাউন্ড হবে? মানে যদি এন্ড সো হতো না, হ্যাঁ, এন্ড সো আই ফিনিশড মাই হয় তাহলে হতো, কিন্তু এখানে তোমরা দেননি না, এই ভুল করছে আবার। তাহলে স্যার কমপ্লেক্সই হবে না এটা? হ্যাঁ এটা কমপ্লেক্স। কিন্তু এটা একটা আছে, আমি এটা আবার আলোচনা করব। সো দিয়ে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়, হ্যাঁ, সো দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স হয়, কিন্তু ওখানে একটা পাংচুয়েশনের ব্যবহার লাগবে। ওরা বাক্যে একটা ভুল করেছে, ওখানে হয় একটা কমা লাগবে অথবা সেমিকোলন লাগবে, কিছু একটা লাগবে। যদি ওই সাইনটা পেতাম তাহলে এটা আমরা দিক কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারতাম। আবার এটা আবার পিওর কমপ্লেক্স সেন্টেন্সও হচ্ছে না। আচ্ছা যাই হোক, এগুলো আমরা আলোচনা করবো পরে, এই ডিবেটগুলো। আচ্ছা এবার এটা বলো তো, এটা বলো বর্ণালী বলো। স্যার সিম্পল। আচ্ছা এবার বলো, বুশরা বলো। এটা একটু ভেবে বলবে, হ্যাঁ, না তো ভুলে যাবে। এটা কি কমপ্লেক্স হবে স্যার? হ্যাঁ কমপ্লেক্স হবে। এই যে এখানে একটা দ্যাট উজ্জ আছে, দ্য প্যারট দ্যাট উই স এট দ্য জু, হ্যাঁ স্যার। দ্যাট উজ্জ আছে। এই আবার ভুল ধরে বসে আছে, এটা সিম্পল সেন্টেন্স করেছে, দেখেছো? এদেরই তো সমস্যা আছে, এদের সফটওয়্যারের সমস্যা আছে। মানে ওখানে যে দ্যাট পাইনি, আমি বললাম না এটা মেশিন, আমার এটা চেক করে নিতে হতো যে এটা অথেন্টিক কিনা সাইটটা। তারপর দেখি বাকিগুলো আসছে, সেটা বলো। এটা বলো, ফারহানা বলো। স্যার বি। বি কিভাবে? বি এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? ইয়াটা। ইয়ের তো সাবনেট মার্কার না, এটাকে তো সাবনেট কনজাংশন না। না। যেখানে একটা কমা আছে, খেয়াল করেছো? আমি বলছিলাম যে এটা হবে, এটা কম্পাউন্ড হবে। হ্যাঁ কম্পাউন্ড হবে না। এটা কম্পাউন্ড হবে। ওই যে এর আগের বাক্যে আমি বললাম কমাটা না, খেয়াল করি না। হ্যাঁ আমি বললাম না এর আগের বাক্যে তুমি যেটা শো দিয়ে বললে না এর আগে, এর আগে বাক্যটা তো ওই জন্য আমি, জি স্যার। হ্যাঁ ওখানে একটা দরকার ছিল, পাংচুয়েশন দরকার ছিল। এটা বলো তো, এই বাক্যটা মনে হয় এর আগে করলাম নাকি? বলো তো, এটা বর্ণালী বলো। বলো বর্ণালী বলো। আসো। সিম্পল। হ্যাঁ সিম্পল। এটা মনে হয় ওরা ভুল ধরবে, কারণ এই আফটার দেখুন, আফটারটা এখানে প্রিপজিশন, হ্যাঁ, আফটারটা সাবনেট মার্কারও হতে পারে, কিন্তু ওর পরে আবার সাবজেক্ট লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে। এই দেখো ভুল ধরে বসে আছে, ঠিক আছে, কমপ্লেক্স বানিয়ে দিয়েছে। এটা সিম্পল হবে, হ্যাঁ, এটা সিম্পল। ওকে স্যার। হ্যাঁ এটা নিয়ে কোনো ডাউট নেই। ওরা যাই দেখ, আমরা এটা দেখি। এটাও তো করলাম একটু আগে। আচ্ছা আমরা মানে পুরোনো গুলোই রিপিট করতে শুরু করেছে ওরা, তা আমরা অন্য কিছু চলে যাব। আচ্ছা এবার এখানে আমরা একটা পিডিএফ কপি আছে, সেটা করি। 1 নাম্বার থেকে শুরু করি, হ্যাঁ। এখানে বলো, এটা বুশরা বলো। Vampire Diaries is my favorite television show, but I also love True Blood. কি সবই তো ভ্যাম্পায়ার, ট্রু ব্লাড, ব্লাড মানে তো
ব্লাড মানে রক্ত হয়, ব্লাড মানে আত্মীয় হয়। তোমরা ওই যে স্টেপ ব্রাদার বলেন না, স্টেপ ব্রাদার মানে তো সৎ ভাই, তাই না? তোমার যদি এখন সেটাকে যদি তুমি হাফ ব্রাদার বলো তাও সৎ ভাই, অথবা হাফ ব্লাড বলো তখনও হয়, সৎ হয়। আচ্ছা, স্টেপ মিনিংটা ক্যারি করো। আচ্ছা বুঝা বলো। তাহলে স্যার ট্রু ব্লাড কি? এটাকে টিভি সিরিয়ালের নাম, ট্রু ব্লাড। এগুলো তোমরা পাবে ইউটিউবে যদি সার্চ দাও না, ট্রু ব্লাড টিভি সিরিয়াল, ওই চলে আসবে। তারপরে যে ভ্যাম্পায়ার্স ডায়েরি, এটাও হতো আগে। এটা কি স্যার ভ্যাম্পায়ারের? হ্যাঁ, এটা ভ্যাম্পায়ারের এই এটা। ট্রু হ্যাঁ ব্লাডও কি ভ্যাম্পায়ার? তাহলে আমি এটা দেখবো না, আমার খুব ভয় লাগে। না দেখো না, ওই যে করতে পারো, ওই যে শুধু ট্রেলারটা দেখতে পারো। হ্যাঁ, আরে ভ্যাম্পায়ার ট্যাম্পায়ার এগুলো খুব জনপ্রিয়। ট্রেলার দেখলে ঠান্ডা হয়ে যাবো স্যার। হ্যাঁ, তাহলে দেখো না, খুব ভয়টাই পেলে দেখা দরকার নেই। আর হ্যাঁ, তবে স্যার এখন এটা হচ্ছে এটা কম্পাউন্ড হবে স্যার। হ্যাঁ, কম্পাউন্ড হবে। ঠিক আছে, 2 নাম্বারটা বর্ণালী বলো। So simple. সিম্পল, এখানে কি একটাই ক্লজ? দেখো তো, দ্য স্টুডেন্ট ওয়াইপড আপ দ্য হোয়াইট বোর্ড, এটা একটা। আবার এখান থেকে Oh, no, no, no. Complex. কমপ্লেক্স। হ্যাঁ, এবার বলো, ফারানা বলো 3 নাম্বারটা। The trendy fashion designer released her new line on Wednesday. স্যার সিম্পল। হ্যাঁ, সুন্দর, সিম্পল। 4 নাম্বারটা বলো, বুশরা বলো। সিম্পল। 4 নাম্বারটা আবার দেখে বলো। দেখো তো, এন্ড আছে না, 2 জন যাচ্ছে না, আর কি আটকে গেছে? শুনতে পাচ্ছ? এখানে দেখো, ত্রিনা এন্ড হারিম, 2 জন না? রহিম এন্ড করিম আর গোইং টু স্কুল। তো এটা কোন সেন্টেন্স? সিম্পল না কম্পাউন্ড? কম্পাউন্ড স্যার কেন হবে? কম্পাউন্ড তো দুইটা লাইন অ্যাড করবে না, এটা তো হ্যাঁ, একটা ওয়ার্ড হ্যাঁ, জাস্ট। হ্যাঁ, এইটাই করে। মনে করো যে রহিম এন্ড করিম আর গোইং টু স্কুল বলছো না তুমি, এই বাক্যটা এরকম, রহিম ইজ গোইং টু স্কুল এন্ড করিম ইজ গোইং টু স্কুল, দুটাকে মিলিয়ে একসাথে বলে রহিম এন্ড করিম আর গোইং টু স্কুল। বুঝা গেল? দুটা সেন্টেন্স কি অ্যাড করেছে। ও মানে আচ্ছা, ত্রিনা ওয়েন্ট টু তাহলে বার। এটা কম্পাউন্ড হবে। হ্যাঁ, ত্রিনা ওয়েন্ট টু বার এন্ড হারিম ওয়েন্ট টু বার। হ্যাঁ, ওরা দুজনই গেছে। বুঝা গেল? ওই জন্য এটা হয়েছে। আচ্ছা, বুঝতে ঠিক আছে। পারছি। হ্যাঁ, এবার বলো 5 নাম্বার বলো, বর্ণালী বলো। Wicked Regina cast a spell on the entire city, so the citizen. Complex. এটা কি So আছে, শো থাকলে কি হয় না শো দ্যাট থাকলে হয়? so that. যদি কম্পাউন্ড হবে। হ্যাঁ, কম্পাউন্ড হবে, যে একটা কমা আছে, খেয়াল করেছো? তো হ্যাঁ। হ্যাঁ, আমি এর আগে এই যে ফারানা এর আগে বলছিলাম, বুঝতে পেরেছো যে একটা কমা লাগে, ওরা এখানে এটা ঠিক করেছে। হ্যাঁ, আচ্ছা, এবার 6 নাম্বারটা বলো। হ্যাঁ, ফারানা এবার 6 নাম্বারটা বলো। স্যার কম্পাউন্ড। হ্যাঁ, কম্পাউন্ড, এই যে দুইটা আছে, কম্পাউন্ড, ঠিক বলেছো। এবার 7 নাম্বারটা বলো তো, বুশরা বলো আবার। আমাদের 8টা আছে। কমপ্লেক্স। এটা কি? এটা কমপ্লেক্স কিভাবে? স্যার 7 নাম্বারটা না, হ্যাঁ, 7 নাম্বারটা। এটা দেখে বলছো? আফটার লিসেনিং। এখানে কি লিসেনিংটা কি জিরান না? এটা তো ফাইনাইট ভার্ব না, এটা তো নন ফাইনাইট ভার্ব হয়ে গেল না? সাবঅর্ডিনেট ক্লজে যদি ফাইনাইট ভার্ব থাকে তখন সেটা হ্যাঁ কমপ্লেক্স সেন্টেন্স হবে, তাই না? এটা সিম্পল, ঠিক আছে? এটা ফ্রেজ, এটা হলো জিরান্ডিয়াল ফ্রেজ। হ্যাঁ, এবার 8 নাম্বারটা বলো, বর্ণালী বলো।
বলো তো এটা বর্ণালী বলো তো। পারবে? স্যার এটা সিম্পল। বলো তো কে পারে এটা? ফারহানা, বুশরা, দেখো তো তোমরা পারো নাকি? যে পারে বলো। স্যার এটা কমপ্লেক্স হওয়া উচিত না? হ্যাঁ আমার ওটাই মনে হচ্ছে। হ্যাঁ দেখো আফটার দ্য টিচার চুজ, এখানে দেখো আফটার এর পরে ভার্ব আছে আইএনজি, বুঝা গেল? কিন্তু দেখো এখানে আফটার এর পরে সাবজেক্ট আছে, আবার ফাইনাইট ভার্ব আছে, হ্যাঁ, মানে প্রিন্সিপাল ভার্ব আছে। আর জন সারা সিলেক্টেড পার্টনার এন্ড ইয়েট, আবার এখানে আবার কনজাংশন আছে। মানে এটা আসলে ওই যে কম্পাউন্ড কমপ্লেক্স, হ্যাঁ, কিন্তু বাক্যটা কমপ্লেক্স, ঠিক আছে? এটাকে কমপ্লেক্স কমপ্লেক্স বলা যেতে পারে। আমরা এটা পরে আরো করব। ঠিক আছে, তোমরা মোটামুটি শিখে গেছো। তো আমরা এই বাক্যগুলোকে, এই জাতীয় কিংবা ডিফারেন্ট বাক্যগুলোকে আমরা যখন এইটাকে যখন ট্রান্সফরমেশন করব, মনে করো এটা তো কম্পাউন্ড, হ্যাঁ, এটাকে যখন আমরা সিম্পল করব কিংবা কমপ্লেক্স করব, কোন অংশটুকু চেঞ্জ হবে এটা নেক্সট ক্লাসে আমরা করব। কোন অংশটুকু চেঞ্জ হবে, কতটুকু চেঞ্জ হবে এবং টেন্সের কতটুকু এফেক্টেড হবে, এটা আমরা ডিটেইলসে করব। কিন্তু তোমরা যে কাজটা করবে এইটা তোমরা মাথায় রাখো, এই বোর্ডটা, ঠিক আছে? মানে এই মার্কারগুলো, এই মার্কারগুলো তোমরা মনে রাখো, 2-3 বার বারবার করে পড়ো, যেন তোমাদেরকে পরে আর ভাবতে না হয় ও আচ্ছা এটা মনে হয় সাবঅর্ডিনেট কনজাংশন কিনা, ইফ সাবঅর্ডিনেট কনজাংশন কিনা, কিংবা ইফ কিনা, বিফোর হয় কিনা, এই জাতীয় ডাউট গুলো না থাকে। এটা কিন্তু আরো অসংখ্যায় আরো অনেক আছে, কিন্তু এইগুলো মেজর। এখান থেকেও কিছু, সবগুলো ব্যবহৃত হবে না, কিন্তু আমরা জেনে থাকবো, হ্যাঁ, মানে আসলে বলা যাবে না কোনটা কখন আসবে, আমাদের কখন কোনটা কাজে লাগবে এটা আমরা বলতে পারছি না। এবং লিখতে যেও কিন্তু তোমার এই যে হোয়েন এভার, হোয়ার, হোয়ার এজ, এই জিনিসগুলো খুবই কাজে আসে, কিংবা হোয়াইল, হোয়াই। আবার আমরা যে রেদার দ্যান, প্রোভাইডেড দ্যাট, আমরা যে আবার যখন কমপ্লিটিং সেন্টেন্স করব, হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্স প্র্যাকটিস করতে গিয়ে দেখবে যে পুরোটাই সাবঅর্ডিনেট কনজাংশন, যার ফলে ট্রান্সফরমেশন করতে গেলে আমরা একই সাথে ট্রান্সফরমেশনে শিখি, আবার আমরা ওই যে কমপ্লিটিং সেন্টেন্স শিখি। এবং আমি যখন আবার তোমাদের রাইটিং পার্টটা পড়াবো, প্যারাগ্রাফ কিংবা বিভিন্ন রাইটিং পোরশনটা যখন আমরা আলোচনা করব, তখন এই এই জিনিসগুলো কখন লিঙ্কার হিসেবে কাজ করবে, কখনো সেন্টেন্সের একটা বাক্যকে আর একটা থটের সাথে আরেকটা থটকে কানেক্ট করবে, কিভাবে এটা কানেক্ট করবে, যদি তুমি যে বিষয়টা প্রস্তাব করা হয়েছে সেটার পক্ষে যদি কথা বলো তাহলে কিভাবে বলবে, আবার যদি তুমি বিপক্ষে কথা বলবে তখন আবার দো বলবে না অলদো বলবে, অলদো দিয়ে ব্যাপারটাকে রিজেক্ট করবে কিনা, এই টাইপের অনেক ছোট ছোট বিষয়গুলো আছে, হ্যাঁ। আর আমরা সাথে সাথে কিছু ভালো প্যারাগ্রাফ গুলো পড়বো, এবং কখন আমরা আনলেস ব্যবহার করব, ইফ নটটা কি আনলেস হয় কিনা, ইন অর্ডার টু কোন জায়গাতে ব্যবহার হবে, এই জিনিসগুলো আমরা স্যার 5টা প্যারাগ্রাফ সাজেশন দেন, বাসায় পড়ে রাখি। সাজেশন টপ 5 মানে সাজেশন এখন দিলে যেটা দিব সেটা পরীক্ষায় কমন আসবে, কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমি দিতে পারি, হ্যাঁ। তা আমি গ্রুপে লিখে দেবো, ঠিক আছে? আমাকে একটু নক করে দিও। ওকে স্যার। হ্যাঁ, তো শুধু একটা মেসেজ দিয়ে রেখো যে আমি প্যারাগ্রাফ গুলো দিতে চেয়েছিলাম, 5টা করে দিব না 2টা করে দিব, হ্যাঁ, যেন তোমরা টেস্টে দিন, মানে 2টা করে দিব, ঠিক আছে? পরে ওটা হয়তো লিখে দেখাবে, আচ্ছা স্যার। হ্যাঁ কি করব। তো ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, আজকে তোমাদের এখানে শেষ করি। আর আমরা এই যে রিটরিকে পিরিয়ডিক লুজ ব্যালেন্সড এটাও পড়বো আমরা, এটা আমরা হয়তো 1-2 ক্লাস পরে পড়বো। এগুলো তোমরা মাথায় রাখো, যেগুলো আজকে দেখালাম। স্যার ওগুলোকে মার্কারও বলে না, সাবঅর্ডিনেট মার্কার? হ্যাঁ, সাবঅর্ডিনেট মার্কার বলে, সাবঅর্ডিনেট কনজাংশনকে সাবঅর্ডিনেট মার্কারও বলে। এটা আসলে কনজাংশন, কিন্তু সেটা যখন সাবঅর্ডিনেট ক্লজে ব্যবহৃত হবে সেটার নাম হলো সাবঅর্ডিনেট মার্কার, ঠিক আছে? তো আজকে আমরা এখানে শেষ করি, হ্যাঁ, আগামীকাল। থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফেজ।